ওয়ান যারা চুজ করেছেন বিজনেসের কার্ড এবং পাইল টু দ্য ডেভিল। ওকে, আচ্ছা, যারা বিজনেস করছেন তাদের জন্য আমি রিডিংটা করবো। ফার্স্টেই বলে রাখি, আপনাদের লাইফে একটা ব্যালেন্স আসছে। আপনাদের যদি আমার মনে হচ্ছে, যদি আপনাদের অনেক অনেক টাকা পয়সা ইনভেস্ট করেছেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের যা রেজাল্ট আপনার পাওয়ার কথা সেরকম যদি না পেয়ে থাকেন, আজকের দিনে জানাচ্ছে সেই জায়গায় আপনাদের একটা ব্যালেন্স আসছে। ঠিক আছে, আপনাদের ব্যালেন্স আসছে এবং সেখানে আপনি আপনার পর্যাপ্ত পরিমাণে যা জমিয়েছেন, বা যদি কারোর খরচ বেশি হয়ে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে একটা ব্যালেন্স আছে যেখানে আপনার অর্থকে আপনারা সঠিকভাবে দেখতে, চিনতে এবং সঠিকভাবে রাখতে, জমাতে এবং সঠিক জায়গায় ইনভেস্ট করা, এই সমস্ত দিশাগুলো যে মানে মানুষের হয় না যে এক এক সময় মানুষের দিশাহীন হয়ে পড়ে, কোথায় ইনভেস্ট করা দরকার, কিভাবে ইনভেস্ট করা দরকার, কি করলে আপনার ইমপ্রুভমেন্ট হবে বিজনেসের, এই সমস্ত কিছু যে দিব্য জ্ঞান যে গণেশের দ্বারা প্রাপ্ত হচ্ছে প্রত্যেকের জীবনে। এবং প্রত্যেকের জীবনে না একটা নতুন করে যদি হেলথের ইস্যুস থেকে থাকে, যদি শারীরিক সমস্যার কারণে আপনার বিজনেসের ধরুন কিছু ক্ষতি হয়েছে, বা কোনো না কোনো একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে, বা এমনভাবে শরীরের কন্ডিশন আপনার খারাপ হয়েছে যে ক্ষেত্রে আপনার যে কাজগুলো আটকে ছিল সেগুলো করতে পারছিলেন না, বর্তমানে দেখা যাচ্ছে ঈশ্বরের আশীর্বাদে আপনি কিন্তু সেই জায়গাগুলো ভালো করছেন এবং আপনার শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে। এবং তার সাথে সাথে শরীর স্বাস্থ্য ভালো থাকলে অবশ্যই প্রসপারিটি, সৌন্দর্য, ধন সম্পত্তি লাভ হয়। তো স্বাভাবিকভাবেই সেই জায়গাটা দেখা যাচ্ছে খুব পজিটিভ ওয়েতে আপনার কাছে আসছে। এবং হতে পারে আপনাদের লাইফে কোনো হিংসাত্মক মনোভাব ব্যক্তি রয়েছে, বা থাকতেই পারে, প্রত্যেকের জীবনেই থাকে কম বেশি। তো সেই জায়গাটা একটুখানি সাবধান হয়ে চলবেন, কারণ এখানে আপনার প্রতি একটা খারাপ নজর রয়েছে। এবং ফাইন্ডিং সলিউশন, আপনারা সলিউশন খুঁজে পাবেন। যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বিজনেস করছেন, আপনারা এতদিন যদি সলিউশন খুঁজতে চাইছিলেন, তা সেক্ষেত্রে সে যে কোনো জায়গা থেকেই হোক, টাকা আটকে যাওয়া, টাকা প্রাপ্ত হওয়া, এছাড়াও যদি কারোর কোনো ক্ষেত্রে যদি আপনারা ইনভেস্টিংয়ে ঠিকঠাক জায়গায় যদি নাও করে থাকেন, সেক্ষেত্রেও আপনাদের কিন্তু বলা যায় যে একটা পজিটিভ রেজাল্ট হয়ে আসছে আপনাদের লাইফে। কেন না, কারণ এখানে আপনার ঈশ্বর ভগবান শ্রী গণেশ কিন্তু আপনাদের সহায় আছে, আপনাদের জ্ঞান দান করছেন, এবং সেই জ্ঞানের দ্বারা আপনি আপনার জায়গাটা খুব সুন্দর করে সলিউশন বার করে খুব সুন্দর করে আপনি নিজের ব্যবসাটাকে উন্নতির পথে নিয়ে যেতে পারবেন। তো দেখে নেব আপনাদের জীবনে কী কী আসছে, আপনাদের এনার্জি চেক করব এবং তাতে কি কি বার্তা ভগবান দিতে চায় দেখে নেব। প্রত্যেককে জানাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের যা যা ইচ্ছা আছে, বা যা আপনাদের জীবনের উইশ আছে, সব যেন ফুলফিল হয় আপনাদের। আচ্ছা, ফার্স্টেই দেখে নেব আপনাদের কোনো একটা ইচ্ছা পূরণ না হওয়ার কারণে আপনি একটু ডিপ্রেশনে বা ফ্রাস্ট্রেটেড রয়েছেন। কারণ এখানে আপনার জীবনে আপনি যেভাবেই চেয়েছিলেন বিজনেসটাকে উন্নতির পথে, মানে ধরুন আপনি প্রচুর পরিমাণে খেটেছেন, প্রচুর ইনভেস্ট করেছেন, বাট সেইভাবে আপনি লাভবান হননি, দেখতে পাচ্ছেন না লাভ। মা তারার শরণাপন্ন হন, কারণ এখানে দ্য স্টার এসছে। মাকে যদি আপনি সারা দিন রাত্রি যদি ডাকতে থাকেন, বা যদি মায়ের আরাধনা করতে থাকেন, মায়ের কাছে প্রার্থনা করেন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন, ডেফিনেটলি পাবেন। কারণ এখানেই বললাম না, ব্যালেন্স আসছে। আপনি আপনার লাইফে দেখেছেন ব্যালেন্স করতে পারবেন, এবার কিন্তু আপনার লাইফে আপনি ব্যালেন্স করতে পারবেন, সেটা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ। কারণ দেখুন, আপনার যে কারণে মনটা খারাপ, সেই কারণটাকে সরিয়ে দিয়ে আপনার এখন এই মুহূর্তে ঈশ্বর আপনাকে কিছু দিতে চায়, ইউনিভার্স আপনাকে কিছু দিতে চায়। হয়তো আপনি যেটা চাইছেন সেটা হয়তো আপনি পাবেন না, কিন্তু যেটা আপনি ঈশ্বরের থেকে পাচ্ছেন সেটাও আপনি অনেক বড় জিনিস পাচ্ছেন, বা অনেক বড় ইচ্ছা আপনার পূরণ হচ্ছে, যেটা আপনার অনেক দিনের ইচ্ছা ছিল হতে পারে। তো যেই জায়গাটা আপনার নয়, বা যেই জায়গায় ভেবে ইনভেস্ট করা, টাইম ওয়েস্ট করাটা উচিত হয়, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে বলছে ইউনিভার্স। এবং আপনার জন্য চোখ কান খোলা রাখুন, কারণ ভগবান ঈশ্বর কিন্তু আপনাকে একটা
ইঙ্গিত দিচ্ছে বা আপনার জীবনে একটা পজিটিভ চেঞ্জেস আনছে। এবং সেটার জন্য আপনারা কি করবেন, মেডিটেশন করুন, হিলিং করুন, ইনটিউশনকে বেশি স্ট্রং করুন, কারণ এখানে আপনার ইনটিউশন দ্বারা আপনাকে সঠিকভাবে গাইডেন্স আপনার প্রাপ্ত হতে চলেছে। এটাই অনেক বড় জিনিস, এবং আপনার যে ইচ্ছা আছে সেটা কোথাও না কোথাও ফুলফিল করার জন্য ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ সেটি কিন্তু আপনি পেতে চলেছেন। বড্ড নেগেটিভ থটস আপনাদের মধ্যে চলছে, বড্ড নেতিবাচক চিন্তা, এবং এছাড়াও আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনাদের জীবনে প্রচুর শত্রু রয়েছে। তো এই শত্রুতার নজর, কুদৃষ্টি, কালো নজর থেকে আপনাকে বেরোতে গেলে তার জন্য অনেক রিচুয়ালস আছে, অনেক ধরনের, অনেক রকম ওয়ে আছে যেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা প্লিজ এতটা কষ্ট পাবেন না বা চিন্তা করবেন না বেশি। ওভার থিঙ্কিংয়ের কারণে কিন্তু আপনি নিজের থটস প্রসেসিংয়ের মধ্যেই কিন্তু নেগেটিভিটি ডেকে আনছেন। এখান থেকে একটা সতর্ক বার্তা দেওয়া হচ্ছে যে আপনারা নেগেটিভ থটসের জন্য কিন্তু আপনার পরিবেশকে এবং আশেপাশ চারপাশকে এবং আপনার নিজস্ব কিছু মানে কি বলবো, নিজের অরাকে বিশেষ করে আপনারা কিন্তু ডাউন করছেন। প্লিজ এই জিনিসটা করবেন না। একটা জায়গায় আপনি একটা ব্যবসা শুরু করেছেন বা বিজনেসটা চলছে, সেখানে খারাপ ভালো দুটোই থাকবে। তো আমি খারাপটাকে নিয়ে নিশ্চয়ই সেই জিনিসটাকে ভেবে ভেবে সময় নষ্ট করব না বা এনার্জি ইনভেস্ট করব না। সেই জায়গায় আপনি চেষ্টা করুন সলিউশন খোঁজার। এবার এখান তো এসেই গেল যে সলিউশন আসবে, আপনার তো কার্ডের মধ্যেই আসলো যে সলিউশন আসবে। যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা তারা ঠিক হয়ে যান যে এবার আপনার জীবনে সলিউশন আসবে, কারণ আপনারা সলিউশন খুঁজছিলেন, কোনো প্রবলেমের মধ্যে ডেফিনেটলি চলছেন, কারণ এতগুলো কার্ড আমাকে যেটা বলছে প্রবলেম অবশ্যই চলছে আপনাদের মধ্যে। তো সেই প্রবলেমের সলিউশন বার করতে হবে আপনাকে নিজেকেই। তার জন্য একটু আধ্যাত্মিক ওয়েতে আপনি চেষ্টা করুন একটু মেডিটেশন করার, একটু নিজেকে শান্ত করান, কারণ আপনার জীবনে অনেক ধরনের প্রবলেম চলছে আর সেটা নিয়ে আপনি ডিপ্রেশনে ভুগছেন। ডিপ্রেশন থাকলে কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে না। সেটা যদি ঠিক করতে পারেন তাহলেই কিন্তু ব্যালেন্স এখানেও ব্যালেন্স অবশ্যই একটা কি বলবো, এবং সেটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদে। ভগবান যে পজিটিভ এনার্জিটা আমাদের কাছে পৌঁছে দেয় বা পাঠায়, বা যে আমরা চেষ্টা করি প্রার্থনার মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে পজিটিভ এনার্জিকে পাওয়ার, তো সেটার কোথাও না কোথাও আপনার জীবনে আসছে। দেবদূত বা এঞ্জেলসরা আপনাকে হেল্প করতে চায়। আপনারা ইমোশনালি দেখছি ইমব্যালেন্স হয়ে রয়েছেন। কারা কারা হয়ে রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ইমোশনালি ইমব্যালেন্স ফিল করছেন, কষ্ট হচ্ছে আপনাদের সামান্য কিছু একটা ব্যাপার, সেটা নিয়ে হয়তো অনেক জায়গায় টাকা ধার দিয়েছেন, সেখান থেকে রিটার্ন পাননি, বা ইনভেস্ট করেছেন সেখান থেকে কেউ ধার শোধ করেনি, এরকমও অনেক সমস্যা এখানে কাদের কাদের এই সমস্যা রয়েছে আপনারা মেনশন করে কিন্তু কমেন্ট করবেন। তো অবশ্যই শত্রু ভয়, আমি বারবার বলছি, একটা শত্রু এইগুলো না নিজেদের লোকেরাই আপনাদের এই কাজটা করেছে, বিজনেসের ক্ষতি করে দেওয়া, খারাপ করে দেওয়া। এই জিনিসগুলো থেকে আপনাকে বেরাতে গেলে কিন্তু অবশ্যই মেডিটেশন, ইয়েস একদম তাই, একদম মনের অবস্থা ভালো নেই। এবং এমন এমন কিছু মানুষ আছেন যারা দুরকম সিচুয়েশানে পড়ে গেছেন, দুরকম কেউ ডিল করতে চাইছে বা আপনাকে দিতে চাইছে, সেই ক্ষেত্রে আপনি কনফিউশনে ভুগছেন। বাবা রে, দ্য ডেভিল! এই বিজনেসে অনেকে যারা দেখছেন, প্রত্যেকের কথা মিলতে নাও পারে, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক করে আপনার বিজনেসকে ডুবিয়ে দেওয়া, বিজনেসের ক্ষতি করার চেষ্টা করে দেওয়া হয়েছে। এবং যার দরুন আমি ওই জন্য ভাবছি এত নেগেটিভ থটস, মন খারাপ, কষ্ট হচ্ছে কেন, এই ব্যবসাটাকে ক্ষতি করে দেওয়ার জন্য বা কারোর কোনো খারাপ উদ্দেশ্যে কিছু স্পেল ওয়ার্ক করা হয়েছে, যার জন্য কিন্তু আপনার এই এনার্জি ডাউন হয়েছে এবং আপনাদের প্রবলেম কাদের কাদের হয়েছে সেটা জানান। কিন্তু দেখুন, যদি প্রবলেম এসে থাকে তাহলে সলিউশনও থাকবে। এখানে এস অফ পেন্টাকেলস এসছে, ভগবান আপনাদের সঙ্গে রয়েছে, এই একটা বড় মানে আশীর্বাদ যদি আপনার জীবনে থাকে, তাহলে কোনো রকম নেতিবাচক শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তবে হ্যাঁ, ব্যবসায় যদি আপনি উন্নতি চান তাহলে কিন্তু ব্লকেজেস কাটাতে হবে। প্রচুর মানুষের এখানে ব্লকেজ আছে, ব্লকেজ আছে বলেই আপনারা কিন্তু এতটাই ডিপ্রেসড এবং নেগেটিভ থটস আপনারা চাইছেন না, অথচ নেতিবাচক চিন্তা আপনার কারোর কোনো সম্বন্ধে, কোনো ব্যক্তির সম্বন্ধে খারাপ চিন্তা করা বা কিছু হচ্ছে না। ধরুন কোনো একটা জিনিস নিয়ে আপনি ভাবছেন, সেখানে পজিটিভটা ভাবুন, কিন্তু বেশিরভাগটাই নেগেটিভ ভাবছেন। কারণ এখানে দ্য সান এসছে, আমি বারবার বলবো আপনার ভবিষ্যৎ, ব্যবসা জগতে ভবিষ্যৎ ভীষণ উজ্জ্বল এবং একদম পার্মানেন্ট এবং স্টেবল, এবং খুব ভালোভাবে আপনার জীবনে
প্রাচুর্য আসতে চলেছে, এবং সেটা যদি আটকানোর, অনেকেই সেটা জানতে পেরেছে, জানতে পেরে আপনাকে এই জায়গাটা আটকে দিয়েছে বা বেঁধে রেখে দিয়েছে। সেই বাঁধনটাকে ছাড়ার চেষ্টা করুন। যদি কেউ কোনো স্পেল ওয়ার্ক করা থাকে, তাহলে বিশেষজ্ঞের কাছে, কোনো তান্ত্রিকের কাছে, বা এমন কোনো মানুষ যারা এই স্পেল ওয়ার্কগুলোকে শেষ করে দিতে পারে, সেই ধরনের মানুষের কাছে যান, যারা আপনাকে হেল্প করতে পারবে। যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন, 9674830193-তে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকেই চাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাভাবিকভাবে বাঁচুন। এটাই হলো আপনাদের পাইলের ওয়ানের লোকেদের, মানুষদের রিডিং। এবং ভবিষ্যতে আপনার জীবনে কিন্তু যেটা আসছে সেটা হচ্ছে আপনার কর্মের যে কষ্ট করে যে আপনি যে এই বিজনেসটাকে দাঁড় করানোর চেষ্টা করেছেন, যে যারা যারা অনলাইনে বিজনেস করছেন তাদেরও একটা ক্ল্যারিটি আসছে, ঠিক আছে, ক্ল্যারিটি আসছে। এবং কারো কারোর পার্টনারশিপের ব্যবসা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের পার্টনারশিপ না থাকলেও হতে পারে পার্টনারশিপ, কোনো বিজনেস ডিলিং ফাইনাল হচ্ছে, এরকম কোনো কাদের কাদের সাথে মিলছে প্লিজ আমাকে জানাবেন। এবং গুরু কৃপা আপনাদের সহায় আছে, কারণ এখানে গুরু কৃপা না থাকলে, যদি আপনাদের গুরুদেব নাও থেকে থাকে, যে আপনি ন্যাচারাল, যে সুপার ন্যাচারাল পাওয়ারে আপনি বিশ্বাসী, সেই পাওয়ার আপনার সঙ্গে রয়েছে, এবং সেই সুপারন্যাচারাল এনার্জি আপনাকে প্রোটেক্ট করছে, গাইড করছে, এবং আপনার জয় নিশ্চিত। আপনি আপনার জীবনে, আপনার ব্যবসা জগতে কিন্তু অনেক অনেক লাভবান হবেন। তার জন্য চাই মনের শক্তি, আত্মশক্তিকে আরও জাগ্রত করুন, আরও শক্তিটাকে বাড়ান, এবং চেষ্টা করুন নেতিবাচক শক্তি থেকে বেরিয়ে এসে ব্লকেজগুলোকে ক্লিন করতে। যদি আপনি ক্লিন করেন তবেই কিন্তু আপনার এই জায়গাটা সাকসেসের দিকে এগাবে। এটা আপনার পাইল ওয়ানের মানুষদের রিডিং, এবং যারা চাকরি করছেন তাদের জন্য আমি রিডিং করব। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা। ওম নমঃ শিবায়। ফাইল চুজ করেছিলেন অফিসের কাজ যারা করেন, অফিসিয়াল কাজ করেন, চাকরি ক্ষেত্রে যুক্ত রয়েছেন যে সমস্ত মানুষরা দেখছেন, পাইল 2 এর মানুষরা, তাদেরকে জানাই আপনাদের ডেভিল এসছে, মানে আপনাদের দেখুন এই মুহূর্তে একটু ডিস্টারবেন্স চলছে আপনাদের মধ্যে, এবং সেটা হচ্ছে স্বাভাবিক নয়, ভীষণ মানে স্ট্রং দেখতে পাচ্ছি একটা ডেভিলিশ এনার্জি আপনাদের কোনো এমন চাকরি মানে ক্ষেত্রে, যে জায়গা আপনি কাজ করছেন, সহকর্মীরা হতে পারে আপনাদেরকে হিংসা করে বা আপনাদেরকে ডাউন করার চেষ্টা করে কথার দ্বারা, এমনভাবে নেতিবাচক এনার্জি সেন্ড করে, যে জায়গায় আপনি কিন্তু খুব লো ফিল করেন, ডাউন ফিল করেন, কারণ আপনারা ভীষণ মানুষকে ভালোবাসেন, সরলভাবে মানুষকে অ্যাকসেপ্ট করেন, কিন্তু মানুষ আপনাকে সরলভাবে অ্যাকসেপ্ট করতে পারে না। এবং এখানে যেটা দেখছি, নেগেটিভ থিঙ্কিং প্রচুর চলছে আপনাদের মনের ভেতরে। অনেকেই এখানে চাকরি নিয়ে সমস্যায় ভুগছেন, এবং অনেকে চাকরি চলে যেতে পারে এরকম, বা অন্য জায়গায় চেঞ্জ করছেন, এরকম একটা দেখা যাচ্ছে। এবং এখানে না কোনো কিছুর ওপর আসক্ত, কোনো নেশা বা কোনো কিছুর দ্বারা আসক্ত আমার বেশিরভাগটাই ইনটিউশনে আসছে। তো সেটা এমন কোনো ম্যাটার না যে কোনো অ্যালকোহল বা কোনো রকম স্মোকিংয়ের নেশা, এরকম না। হতে পারে আপনাদের এমন কোনো কিছু জায়গায় অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছেন, যেটা আপনার বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, যেটা হওয়া উচিত নয়। তো ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে বলছে যে আপনাদের পেছনে কিন্তু অনেক ধরনের শত্রুরা আপনাদেরকে স্পেল ওয়ার্কও করে রাখতে পারে, কারণ এর আগের পাইলের মানুষদেরও দেখলাম সেই একই জিনিস। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা ভীষণ স্ট্রং। আপনাদের অফিসের মধ্যেই আপনাদের শত্রু রয়েছে, ঠিক আছে? আপনাদের সাকসেস তারা দেখতে পায় না। আপনারা অনেক মেধাবী, আপনাদের জ্ঞান রয়েছে, আপনারা যথেষ্ট পরিমাণে পরিশ্রমী, কিন্তু আপনাদের যেটা হচ্ছে কালো নজর, কুনজর এবং ক্ষতির চেষ্টা করা হচ্ছে, যার দরুন আপনারা কিন্তু ডাউন ফিল করছে। কাদের সাথে মিলছে প্লিজ আপনারা জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। যারা আপনারা ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সমস্যা, এবং তার সাথে সাথে রেজোনেট কতটা করলো অবশ্যই জানাবেন। গণেশের বার্তা দেখে নেব কি আসছে। ওকে ওকে, আচ্ছা, এখানে আপনারা বাইরের সাথে যুক্ত থাকতে পারেন, বা বিদেশ সূত্রে কোনো খবর আসতে পারে কাজের ক্ষেত্রে। এবং এখানে টেম্পারেন্স, এটা পাইল মানেও এসছিল, টেম্পারেন্স, ব্যালেন্সের একটা অভাব রয়েছে আপনাদের লাইফে। এবং কোনো দুটো এখানে আমি
2 এর এনার্জি পাচ্ছি, কারণ দুটো চাকরি আইদার চেঞ্জ হতে চলেছে চাকরির ক্ষেত্রে, আর না না হলে আপনাদের লাইফে চাকরি চেষ্টা করছেন অন্য জায়গায় জব, বা অনেকেই জবের মনের মতো জব পাওয়ার চেষ্টা করছেন, বাট নাও যেখানে রয়েছেন সেটা আপনার মনের মতো নয় জবের জায়গাটা। আপনি মানে ম্যাচ করতে পারছেন না সেই জায়গায় নিজেকে মানসিকভাবে, ঠিক আছে? এবং সেইখানে আপনার প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আপনারা অনেকেই চাইছেন চেঞ্জ করে অন্য জব বা আপনার মনের মতো একটা জব করা, এবং অনেকেই চাইছেন যে বাইরে চলে যেতে, সেখানে গিয়ে জব করা। আপনার এই পরিবেশটা ভালো লাগছে না, বা এই পরিবেশে আপনি মানে ম্যাচ করতে পারছেন না মেন্টালি। তো ক্ল্যারিটি অবশ্যই চাইছেন, এখানে আপনারা ক্ল্যারিটি চাইছেন বলেই এই রিডিংটা এসছে, কারণ এখানে যেভাবে ধোঁয়াশাটা ক্রিয়েট হয়েছে, একটা সমস্যা ক্রিয়েট হয়েছে, সেখানে কিন্তু আপনাদের প্রবলেম বাড়বে। আপনারা ক্ল্যারিটি চাইছেন, অ্যাকশান নিতে চাইছেন অনেকে, আবার আবার আপনাদের চাকরি ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে সেখানে আপনি চাইছেন একটা ন্যায় বিচার হোক। কাদের সাথে রেজোনেট করছে আপনারা জানাবেন, কারণ এখানে আমার যে বার্তাটা আমি পৌঁছাচ্ছি প্রত্যেকের কাছে ইম্পর্টেন্ট, আমার কাছে ইম্পর্টেন্ট। প্রত্যেককে জানুক যে আপনাদের কতটা রেজোনেট করছে, তবেই কিন্তু আপনারা একটা কি বলবো, এই কার্ডের পজিটিভিটি কিন্তু গ্রহণ করতে পারবেন। তো এখানে আপনারা ক্ল্যারিটি চাইছেন, কারা কারা চাইছেন আমাকে জানাবেন। ক্ল্যারিটি মানে আপনারা চাইছেন একটা, ইয়েস দেখেছেন আমি বলতে বলতে চলে এলো ন্যায় বিচার, কিন্তু এখানে প্রত্যেকেই অবশ্যই এই ভিডিওটিকে ক্লেম করবেন, ন্যায় চাইছেন আপনারা অনেকেই, জাস্টিস। আমার বলা কথা আর কার্ড এখানে চলে আসা। তো থ্যাংক ইউ সো মাচ স্পিরিট অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স। দেখুন এখানে আপনাদের লাইফে জাস্টিস আসছে, ন্যায় বিচার অবশ্যই হবে। আপনারা একটু ধৈর্য ধরুন। যেভাবে আপনাদের স্পেল ওয়ার্ক বলুন, যেভাবে নেগেটিভিটি সেন্ড করা হয়েছে, যেভাবে আপনার কষ্ট আমি রীতিমতো ফিল করতে পারছি। পাইল 1-এর ক্ষেত্রেও সামান্য ছিল, কিন্তু এক্ষেত্রে বেশিরভাগ যারা চাকরির ক্ষেত্রে রয়েছেন, এখানে আপনারা চাইছেন যে জাস্টিস হোক, ডিভাইনের কাছে প্রার্থনা করছেন, এবং দেখুন এখানে আপনার জাস্টিস হবে এবং আপনার চাকরি স্থায়ী হবে। তবে যে যুদ্ধটা চলছে বা যে লড়াইটা চলছে, সেটাকে আপনাকে মাথা ঠান্ডা রেখে আপনাকে ডিল করতে হবে। সেই জায়গাটা মাথা যদি গরম হয়ে গিয়ে থাকে, সেখানটা আপনারা একটু স্থির হন। যদি না হতে পারেন যোগাযোগ করুন, আমাদের এখানে হিলিং সেশন করানো হয়, এবং এর মাধ্যমে আপনাদের চাকরা ক্লিনজিং করানো হয়। চাকরা ক্লিনজিং করে কিন্তু আপনাদের অরাকে পাওয়ার দিয়ে সেই জায়গাটাকে অরাগুলোকে পরিশ্রুত করে এবং তাকে একটা শক্তি দেওয়া হয়, এবং সেই শক্তির দ্বারা কিন্তু আপনারা আপনাদের যে ইন্টেনশন আছে, যা আপনাদের ইচ্ছা আছে, সেটা সৎভাবে সৎ উপায়ে ফুলফিল করা, এটা কিন্তু খুব সহজেই হয়ে থাকে। তো যারা মনে করছেন ব্লকেজ ক্লিন করবেন এবং নিজেকে ভালো রাখবেন, নিজের অরাকে সুস্থ রাখবেন, শরীরের সাথে সাথে যারা অরাকেও সুস্থ রাখতে চান, অবশ্যই কিন্তু হিলিং সেশন জয়েন করুন, তাতে কিন্তু আপনাদেরই উপকার হবে। এবং যারা যারা চাকরির মধ্যে স্থায়িত্ব চাইছেন, অবশ্যই স্থায়ী চাকরি বা স্থায়িত্ব আপনারা পাবেন। যদি এই চাকরির মধ্যে স্থায়িত্ব চান তাহলে ডেফিনেটলি পাবেন। যদি অন্য কোনো চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে দেখে নেব চেঞ্জ করলে সেক্ষেত্রে ভালো হবে কি না, সেটা দেখে নেব। ডিভাইন ইউনিভার্স প্লিজ টেল মি ইফ পসিবল, সো প্লিজ টেল মি। থ্যাংক ইউ সো মাচ। দেখে নিচ্ছি চেঞ্জ করলে পসিবিলিটিস আছে কি না। ওকে, আপনারা যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে বিদেশ সূত্রে যদি কোনো খবর এসে থাকে, বাইরে আউট অফ ওয়েস্ট বেঙ্গল, আউট অফ কি বলবো ইন্ডিয়া হতে পারে, যে যেখান থেকেই আপনারা খবর নিয়ে পেয়ে থাকেন, সেক্ষেত্রে চাইছেন অনেকে বাইরে গিয়ে যদি বেটার জব করেন, তাহলে সেখানে স্যালারিও বেশি হবে। তো যারা চাইছেন তারা জেনারেল কালেকটিভ ওয়েতে আমি আপনাদের জানাচ্ছি, আপনারা চাইলে করতেই পারেন সেটা চেঞ্জ। হ্যাঁ, এটা অনেকেরই উইশ রয়েছে। যে পড়াশোনাটা আপনি করেছেন বা যেভাবে আপনি এক্সাম দিচ্ছেন, বা কেউ যদি বাইরে থেকে চান যে আপনার লাইফে সাকসেস আসুক, তো ডেফিনেটলি সেটা গ্রহণ করতে বলছে।
এবং বর্তমানে হিলিং আপনাদের প্রয়োজন। কেন না আপনার এইখানে খুব কষ্ট হচ্ছে মাথার মধ্যে, মাইগ্রেনের সমস্যা থাকতে পারে, সমস্যা বাড়ছে, সেখানে আপনাকে হিল করা দরকার নিজেকে। বললাম না হিলিং সেশনের কথা, যারা হিল করতে চাইছেন অবশ্যই কিন্তু জয়েন করুন। এছাড়াও যারা আমি দেখতে পাচ্ছি আপনাদের ইচ্ছা পূরণের একটা ব্যাপার আছে, আপনাদের রিলেশনশিপে যদি কোনো প্রবলেম যদি থেকে থাকে সেটাও কিন্তু এখানে এফেক্টিভ হচ্ছে, আপনাদের মাথায় মনে এফেক্ট হচ্ছে, যে যার দরুন আপনি আরও বেশি ডিপ্রেসড ফিল করছেন। তো এখানে একটা ব্রাইট গুড ফিউচার আমি দেখতে পাচ্ছি এবং সেখানে গ্রোথ অবশ্যই গ্রোথ আসছে আপনার লাইফে। তবে আপনার যে এই যে থার্ড আই চাকরা ব্লক রয়েছে, আমার এর আগেই বললাম থার্ড আই চাকরা আপনার ব্লক করে দেওয়া হয়েছে, বা থার্ড আই চাকরাকে ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে, ভেবে চিন্তে কাজ করা, প্ল্যান মাফিক কাজ করাতে প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যদি আপনারা পারেন তাহলে একটু দান ধ্যান করুন প্রত্যেকের, যে সমস্ত দুস্থ ব্যক্তি মানুষ আছে তাদের উদ্দেশ্যে কিছু দান করুন, সেক্ষেত্রে আপনার বেটারমেন্ট আসতে পারে। এবং রাহুর প্রভাব এখানে প্রচুর আমি একটা ফিল করতে পারছি, কারণ এখানে আপনারা নেশায় আসক্ত, খারাপ কাজের প্রতি একটা মানে টেন্ডেন্সি, সেটা আপনি নিজে করছেন না, প্লিজ ডোন্ট টেক নেগেটিভলি। আপনারা নিজের চেষ্টা করছেন না বা নিজে করছেন না, বাট হয়ে যাচ্ছে ব্যাপারটা। ওকে, তো এই জায়গা আবার 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 এক একটা জায়গায় হচ্ছে কি, আপনারা পয়সা কড়ি ধরে রাখতে চাইছেন, সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, হাত থেকে আপনার বেরিয়ে যাচ্ছে, ইনভেস্ট হয়ে যাচ্ছে প্রচুর। বিশ্বাস করুন আপনাদের জীবনে স্টেবিলিটি আসছে এবং স্থায়িত্ব মানে বুঝতে পারছেন তো, একটা স্টেবল কেরিয়ার। এবং হতে পারে কিছু মানুষের না বয়সে গিয়ে সেটা হবে, একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনারা স্টেবিলিটিটা লক্ষ্য করতে পারবেন, আপনাদের সময় লাগবে। এবং অবশ্যই সেটা আপনার ইচ্ছা, আপনার ধৈর্যের ওপর সেটা ডিপেন্ড করছে কতটা আপনি ধৈর্য ধরতে পারবেন। যদি ধরতে পারেন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনারা রিস্ক নিতে, যদি ভয় পান তাহলে আমি বলবো রিস্ক নিতে বলা হচ্ছে, একটু রিস্ক নিয়ে দেখুন, একটু চেঞ্জ করে দেখুন। আপনারা আরও যদি পড়াশোনা করতে চান, করে যদি এক্সাম দিতে চান, ইন্টারভিউ দিতে চান, তাহলে কিন্তু সেটা করুন। তাতে কিন্তু আপনারা আপনাদের জীবনে যেটা আপনি চাইছেন, যে উইশটা আপনার রয়েছে, সেটা কিন্তু ফুলফিল হওয়ার চান্সেস রয়েছে। অবশ্যই ভিডিওকে ক্লেম করবেন এই সমস্ত কার্ডের পজিটিভিটি নিতে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই যাতে অন্য মানুষেও লাইক করে, সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে, তার জন্য একটা সুযোগ করে দেবেন। কারণ আপনার এই শেয়ার করা তার কাছে উপকার স্বরূপ, তার কাছে যাওয়া, এবং সে যে উপকারটা পাচ্ছে তাতে কিন্তু আপনি লাভবান হবেন। অবশ্যই যারা ট্যারোট শিখতে চাইছেন সেম নাম্বারে যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন, এতে আপনাদের বেনিফিট থাকবে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি আগামী দিনে আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে।